জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতে পাচ্ছেন। আর এই যে আমার ছেলে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখনও পর্যন্ত মাসি আসেনি। আজকে 8টা সাড়ে 8টা বেজে গেছে। জানি না কি এত দেরি তো করে না, 8:20-25-এর মধ্যে চলে আসে, এখনও আসছে না কেন জানি না। তো কী জানি কি আসবে হয়তো, নাহলে তো না আসলে বলতো আমাকে যে আমি আসবো না। যেমন রোববার দিন বলি, রোববার উনি সকালবেলা কাজ করবে, বিকেলবেলা আসবে না, সেটা আগে থেকেই বলে দিয়েছে। তো দেখা যাক কী হয়। এখন রান্নাবান্না বলতে গেলে কালকেই বলেছি যদি ফুলকপি আলুর রসাটাই করবো, দুবেলার জন্যই করবো। এখন পামের জল ছিল না, জল চালিয়ে দিয়ে আসলো। তো এখন ছেলেকে তুলবো একটু পরে। আপাতত এখন মাসি আসে কিনা দেখি। সব জামা কাপড় সবই তো ভেজানো রয়েছে, বাসন টাসন সবই রয়েছে। তারপরে চাটা করবো, চা খাবো। ওই ঘরে বিছনাটা নেমে গেছিলো, সেই জন্য সেগুলোকে আমার হাজব্যান্ড আর আমি মিলে করছিলাম। কারণ কি এত একা পক্ষে করাটা সম্ভব না, মানে এতটা জিনিসপত্র থাকে তার, এতটা ভারী সরানো যায় না, দুজন মিলে না করলে। এসছে, চলুন। তো চলে এসছে, যাক বাবা, একদিকে বাঁচো। না আসলে যে কী প্রবলেম হয় সেটা তো যারা হাজির লোক দিয়ে কাজ করে তারা ভালো করে জানে যে মাসিরা না আসলে কী প্রবলেম হয়। জানা থাকলে টুকটুক করে করে নেওয়া যায়, কিন্তু না জানা থাকলে হট করে যদি কামাই করে তো মুশকিলে লাগে, পাহাড় মাথার উপর চেপে বসে। মানে তাও তো আমার হাজব্যান্ড অনেক হেল্প করে দেয়, তার জন্য অনেকটাই সুবিধা হয়। একার পক্ষে যদি সব কাজ করতে হয় তাহলে তো হয়ে গেল। তাও করেছি, করিনি তা না, করেছি, কিন্তু এখন তাও আমার হাজব্যান্ড হেল্প করে। কারণ কি আমার কোমরে ব্যথা হয় বলে, তার জন্য আমার হাজব্যান্ড একটু হেল্প করে দেয়। এক সময় ছিল ও তো কাজে বেরিয়ে যেত, তখন অন্য কাজ করতো, তখন সকালবেলা বেরোতে রাত্রিরে ঢুকতো, তখন যখন না আসতো তখন পুরোটাই আমার উপর দিয়ে যেত। খুবই কষ্ট হতো। তো করার তো অভ্যেস নেই, তো অভ্যেস ছিল না, অভ্যেস করে নিতে হয়েছে। তো যাক কি, ঠিক আছে, আপাতত মাসি কাজ করুক, তারপরে চা করতে যাব। আমি আবার পরে আসছি, চলুন। তারপরে ছেলেকে তুল, ছেলের আন্টি আছে 10:30টায়। চা বসিয়ে দিয়েছি। আজকে আদা নেই বলে ছোটো এলাচ দিয়ে দিলাম। আজকে পাউরুটি এনেছি, পাউরুটি দিয়ে খাবো। এখন বাজে 9:25। মাসি একটু আগে গেল, কারণ কি মাসি আজকে অনেক দেরি করে এসছে। আর ছেলের দুধও বের করে নিয়েছি, পাউরুটিটা কাটবো। আর এখানে নতুন করে দুধ জাল দিতেও বসিয়ে দিয়েছি। চলুন এবার চা পাতা দিই। ছেলেও উঠে পড়েছে, ছেলেকে দুধ এবার গরম করে দিয়ে দেবো, দাঁত মাজুক ততক্ষণে। চা পাতা দিয়ে দিয়েছি, ভালো করে একটু ফোটাবো, তাহলেই হয়ে যাবে। এই যে দাঁত মাজ জেনে নিই। আর ওইদিকে আমাদের চা নিয়ে পাউরুটি নিয়ে বসে পড়েছি চা খেতে। দিয়ে দেবো পাউরুটি, চলে এসেছি। তেল বসিয়ে দিয়েছি, ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা, গোটা জিরে দিয়ে দিয়েছি। আর এখানে আলু আর ফুলকপি হালকা ভাপিয়ে নিয়েছি, আর এই করলাটা নুন হলুদ দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি। আর এখানে ভাত আমার হয়ে গেছে। তো চলুন এবার আমি আলুগুলোকে আগে দেব, তারপর দেবো হচ্ছে ফুলকপি। আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো একটু লাল লাল হবে, তারপরে ফুলকপিগুলো বেশি করবো না, কারণ কি সেদ্ধই আছে মোটামুটি, ভাজাটা একসাথে হয়ে যাবে। এবার দিয়ে দেবো হচ্ছে ফুলকপিটা। ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে বেশ ভাজা ভাজা হোক, লাল লাল। তারপরে টমেটো পেস্টটা আছে, মানে টমেটো কুচানোটা, পেস্ট নয়। তারপরে আদা বাটা দেবো, নুন দেবো, আর একটু ভালো করে ভাজাটা হোক। টমেটো দিয়ে দিয়েছি, আদা বাটা আর নুন দিয়ে দিয়েছি, ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এইগুলো দিয়ে একটু ভালো করে কষাবো, নিয়ে তারপরে জল দেবো, নিয়ে তারপরে মশলা। দুবেলার জন্যই করছি, রাত্রিরে রুটি খাবো, এবেলা ভাত দিয়ে খাবো, আর করলা সেদ্ধ করে একটু ভাজাটা করছি, হয়ে যাবে। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন তো আগেই দিয়েছি, মিষ্টিও দিয়ে দিয়েছি সামান্য। এবার এটাকে ভালো করে কষাবো, কষিয়ে জল দিয়ে নামিয়ে ফেলবো। এটাকে ভালো করে কষাবো। এই যে মোটামুটি তেল ছাড়তে শুরু করেছে, আর একটুখানি হোক, কষানো হোক, তারপরে দেবো জল। এই যে এটা হচ্ছে রাত্রিরের, আর এটা হচ্ছে এবেলার। এই যে এটা ভাত দিয়ে দিয়েছি, এটা হোক, আস্তে আস্তে এগুলো উল্টে উল্টে দেবো। তারপর একটু তো সময় লাগবেই, তাও এটা সেদ্ধ আছে বলে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে
ভাজা হয়ে গেছে। বৃহস্পতিবারে ঘরের ঠাকুরের পুজো জগন্নাথ দেবের, আর এখন বাজে 12:30। এই যে ছেলে পড়ছে, এখনও পড়া হয়নি। আমার সব পরিষ্কার, গ্যাস ফ্যাস পরিষ্কার হয়ে গেছে, তাই আমার হাজব্যান্ড পুজো করছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন পরে আসি। আজকে দুপুরের খাবার করলা, এটা রাত্রিরের জন্য, আর এটা হচ্ছে এই বেলার জন্য। ছেলেকে খাইয়ে দিই, এখন 1:35 বাজে। ছেলের হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, তো ছেলেকে খাইয়ে দেবো। খাইয়ে দেওয়ার পরে তারপরে আমি খাবো। তো চলুন পরে আসছি। কিরে, কেমন খেলে দুপুরে? তৈরি আছে তো কালকে পরীক্ষার জন্য? পারবে তো? আন্টিদের কাছে সব পড়া পেরেছো? ঠিক আছে। গুড আফটারনুন। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, 2:05 মধ্যে সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 2:35। একটু মোবাইল দেখছিলাম। তো এবারে ছেলের তো আন্টি সকালবেলা একটা পড়িয়ে গেছে, বিকেলবেলা আবার আছে, 5টার সময় আছে। 5টার সময় পড়িয়ে যাবে, তারপরে নিজের যা যা পড়ার আমি আছে আমি দেখিয়ে দেবো। কালকে পরিবেশ পরীক্ষা, তো মোটামুটি পরিবেশ তৈরিই আছে, অতটা চিন্তা নেই। যা ভাইটাল পরীক্ষা ছিল সেগুলো শেষ হয়ে গেছে গতকালে। তো অঙ্কটা মানে বাংলা আর অঙ্কটা নিয়ে বেশি চিন্তা ছিল, ইংরেজিটা নিয়ে অতটা নয়, কিন্তু তবুও ইংরেজি পরীক্ষা তো ভাইটাল পরীক্ষা হিসাবেই ধরা হয়। তো যাকে মেন পরীক্ষা হয়ে গেছে, শুধু 2টো পরীক্ষা বাকি আছে, সেটা হলে শনিবারে শেষ হচ্ছে। তারপর তো চিন্তা, আরেক চিন্তা শুরু হবে কি রেজাল্টের। পাশ করবে জানি, কিন্তু ওই যে আমার কাছে আমি বললাম নাম্বারটা একটু ফ্যাক্টর, তো নাম্বার কত কি পায়, তো সেটাই হচ্ছে চিন্তার বিষয়। তো দেখা যাক, যা হবে সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। তো আপাতত এখন আমি একটু রেস্ট নেবো, ছেলে পড়তে বসবে। বিকেলবেলা যেহেতু আন্টি আছে, 5টার সময় আর ঘুমাতে দিচ্ছি না। আর আমাদের কাজের মাসিকে আজকে একটু তাড়াতাড়ি আসতে বলেছি, কারণ কি আজকে ওর আন্টি আছে, তো সেই জন্য না ঘর ঝাড় দিয়ে মুছতে একটু অসুবিধাই হয়, তো তার জন্য তাড়াতাড়ি আসতে বলেছি। জানি না আসবে কি না, তো ঠিক আছে চলুন, আমি আমার পরে বিকেলে আসবো। সন্ধ্যে দিতে বসে গেছে, এখন বাজে 5:05, কারণ কি ছেলের আন্টি আসবে। আর মাসির কাজ হয়ে গেছে, এই ঘরের মোচা টোচা সব। হ্যাঁ হ্যাঁ, তো সেই জন্য ও বললো মামা আমি তাহলে সন্ধ্যে দিয়ে দেবো। আনলাম ঠিক আছে, দিয়েই তাহলে বস, নাহলে পরে আমি দিয়ে দিতাম। তো বললো মামা আমি দিয়ে দিই, কারণ কি ও বললাম না, ও সন্ধ্যে না দিলে ওর ভালো লাগে না। প্রত্যেক দিন দেয় তো, আর ও খুব মানে জগন্নাথ দেবকে। তো তার জন্য পরীক্ষা যেহেতু চলছে, তার মধ্যে আবার যদি দিতে না হয়, মানে দিতে না পারে, ওর মনটা খুঁতখুত করবে। তো তার জন্যই ও দিয়েই বসলো। এই যে পুজো, তো আমার হাজব্যান্ড মার্কেট থেকে অনেক কিছু জিনিস এনেছে, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করবো। তো আমার ছেলে লুকিয়ে লুকিয়ে দেখে নিয়েছে কী কী এনেছে। তো ঠিক আছে, আমাকে বলছে, তো আমি পরে আপনাদের সাথে শেয়ার করছি, শুনুন পরে আসছি। এনার আন্টি চলে গেল এইমাত্র। কিরে, কেমন তৈরি আছিস? যেটা পড়তে বললে সেটা পড়, যেটা বলে গেল আন্টি। এখন ওরে বাবা রে, গুড ইভিনিং। এখন বাজে 7টা, আন্টি এইমাত্র গেল। আজকে তো 5টার সময় এসছে, তো তৈরি হলে একটু পড়া নিয়ে কথাবার্তা বলছিলাম, তার জন্য ভিডিওটা করা হয়নি। আর মাসি তো কাজ করে অনেকক্ষণ চলে গেছে, আজকে মাসি 4:35 নাগাদ ঢুকেছে, তো চলে গেছে অনেকক্ষণ। আর আমাদের রুটি করার মাসি আজকে এখনও পর্যন্ত আসেনি। আর রাত্রিবেলা ওই পরোটা খাবে, আমার হাজব্যান্ড বলেছে, যেই দেখেছে ফুলকপির রসা, বলছে রুটি খাবো না, একটুখানি পরোটা করতে বলো, অনেকদিন পরোটা খাওয়া হয় না। আর আমি ঠিক আছে তাই করাবো। ওই একটাই দুঃখ আমার, যে আমাকে ওই আবার পরে ভাজতে হবে। তো ভাবছি আজকে আমাদেরটা, আমার ছেলেরটা আর আমারটাও ওই পরেই ভাজবো। ওদেরকে শুধু একটুখানি সেকে, মানে হালকা করে একটুখানি সেকে দিয়ে চলে যেতে বলবো রুটিগুলো, তারপরে আমি তেলের মধ্যে ভেজে নেবো। নাহলে আমাদেরও ইচ্ছে করে খেতে গরম গরম। তো এরা যখন করে যায় রাত্রিবেলা খেতে খেতে, তো আমাদের দেরি হয়, তো পুরো ঠান্ডা হয়ে যায়। তাই তো ঠিক আছে, আপাতত ছেলেকে আমি একটু পড়াশোনা করাই। এবার আন্টি গেছে, ওর কালকে যেহেতু পরীক্ষা, একটু কেক দিই, কেক খাক। আমি আবার পরে রাত্রিরে আসছিলাম। চলে এসেছি, এই যে পরোটা মানে রুটিটা করে দিয়ে গেছে। এটা আমি ছেলের জন্য আগে করে নিচ্ছি, ছেলেকে আগে খাইয়ে দিই। আর এই হচ্ছে আমার ফুলকপি, আর এই হচ্ছে আলুর দম। তো এখন গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবার এটার মধ্যে তেল দিয়ে ভাজবো। এই যে ভাজতে দিয়ে দিয়েছি, এটা ভালো করে ভাজা ভাজা হোক। আমাদেরটা এইভাবেই ভাজবো, একটু কম তেল দিয়েই ভাজছি। তো চলুন করে ফেলি, তারপরে আমি আসছি। কী খাচ্ছিস? এই যে রাবড়ি, অল্পই এনেছি যদিও, ভালো খেতে। পরোটাটা কেমন খেলে? চলো, রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ ভালোই খেয়েছি। পরোটা আর ফুলকপি আলুর রসা, আর আলুর দমটা ছিল আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম। আমার হাজব্যান্ড বললো ফুলকপি রসা দিয়ে বেশি ভালো লেগেছে। তাও 3খানা রয়েছে, আমি 4খানা নিয়েছিলাম। আমি 3খানা খেয়ে 1খানা রেখে দিয়েছি, আর 2খানা ছিল করে দিয়েছিলাম, মানে করেই রেখে দিয়েছিলাম গরম গরম, যাতে আমার হাজব্যান্ডের লাগলে হয়তো দেবো, কিন্তু নেয়নি। তো 3খানা রয়েছে, কালকে আমার আর হাজব্যান্ডের হয়ে যাবে। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানোও হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।